যে উপরে যে দুইটা মোসা দেখতেছেন এই দুইটাতে মানে পরিপক্কভাবে ফুল ফিল আপ দানা আসবে। তো নিচের যেটা দেখতেছেন এটা। আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে জানাবো আমরা ভুট্টা কেন চাষ করি। তাছাড়া আমরা মূলত গরু লালন পালন করি, তো কিছু ব্যাপার থাকে গরুর, সেটা হচ্ছে যে শেড, তারপরে হচ্ছে আপনার ঘাস। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভালো মানের শেড আছে, স্বাচ্ছন্দ্য গরু রাখতে পারি। আর ঘাসের যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের ঘাসের কোনো সমস্যা হয় না, মোটামুটি আমাদের পর্যাপ্ত পরিমাণ জমিতে ঘাস আছে। তো এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গরুর দানা খাবারের যে একটা বিষয় থাকে। তো মোট তিনটা জিনিস লাগে গরু পালন করতে গেলে। এক, আপনার লাগবে হলো একটা ভালো মানের শেড, দ্বিতীয়ত আপনার লাগবে ঘাস, আর তৃতীয়ত লাগবে আপনার দানা খাবার। তো এখন আসুন, আমরা ভুট্টা চাষ করি এই জন্যই যে গরুর যে দানা খাবার লাগে সেটার প্রধান উৎস হচ্ছে ভুট্টা। এখন আপনি যদি 100 কেজি দানা খাবার বানাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনার 30% ভুট্টা দিতে হবে। 30% ভুট্টা মানে 100 কেজিতে আপনার 30 কেজি ভুট্টা দিতে হবে। তো এই জন্যই আমরা ভুট্টাটা চাষ করি, যেন আমরা গরুর দানা খাবারের যোগানটা যেন দিতে পারি। হ্যাঁ, এখন আসুন ঘাস হিসাবে ভুট্টাকে কিভাবে ব্যবহার করতে পারবেন। এখন আমরা বর্তমানে আমাদের নেপিয়ার ঘাস আছে, পাকচন আছে, রেড পাকচন আছে, পাশাপাশি জারা ঘাস আছে। তো এই ঘাসের প্রোটিন মান বিবেচনায় আপনি দেখবেন যে মোটামুটি প্রত্যেকটা ঘাসে 10 থেকে 15-র মধ্যে সীমাবদ্ধ প্রোটিন মান। তো ভুট্টার গাছে আপনি 18 থেকে 20% প্রোটিন পাবেন। তো আমাদের যেহেতু পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে, আমাদের ভুট্টার গাছ কেটে খাওয়ানো লাগে না, কিংবা এটা ভুট্টার গাছ যে খুব ভালো সাইলেন্স হয়, তো আমাদের সাইলেন্সেরও প্রয়োজন হয় না, কেননা আমরা পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ করি। তো এই জন্য আমাদের এটার প্রয়োজন হয় না। এখন আসুন, ভুট্টা যখন আপনি চাষাবাদ করবেন সেক্ষেত্রে আপনার একটা কমন বিষয় সেটা হচ্ছে যে জাত নির্বাচন। এখন আপনি কি জাতের ভুট্টা লাগাবেন সেটা এখন আপনাকে বুঝতে হবে ভাই। ব্যাপারটা আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জাতের ভুট্টা লাগাবেন। সে বাজারে আপনি বিভিন্ন জাতের ভুট্টা পাবেন, যেমন হচ্ছে পায়োনিয়ার, তারপরে হচ্ছে যুবরাজ, তারপরে হচ্ছে সিনজেন্টার সানশাইন পাবেন, তারপরে হচ্ছে অ্যানিস সিনজেন্টার অ্যানিস 7720 পাবেন। তো আপনি কোন ভুট্টাটা লাগাবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমরা ভুট্টা লাগানোর ক্ষেত্রে বিশেষ করে চৈত্র মাস কিংবা বৈশাখ মাসের শুরুর দিকে একটা ঝড় হয়। তো যে গাছগুলা বেশি লম্বা, আমরা ভুট্টা প্রায় 3-4 বছর ধরে চাষাবাদ করতেছি, তো যে গাছগুলো একটু বেশি লম্বা হয়ে যায় আর কি, হাইটে একটু বেশি লম্বা হয়ে যায়, তো সামান্য বাতাস হলে ওই গাছগুলা হয়ে যায় কি, পড়ে যায়। পড়ে গেলে তো দানাগুলা চিটকা হয়ে যায়, মানে পরিপক্ক দানা হয় না। তো সেক্ষেত্রে আমরা যেই মানে জাতের ভুট্টাগুলার আপনার হচ্ছে যে ছোট গাছ হবে, ছোট মানে আপনাকে তো আমি বুঝাতে পারতেছি না হয়তো বা, মানে ছোট গাছ হইলে হয় কি আপনার ওই যখন বাতাস হবে তখন গাছগুলা ওইভাবে মানে গাছে বাতাস লাগবে না, আপনার পড়ে যাওয়ার ভয়টা থাকে না। সেক্ষেত্রে এখন ছোট জাত যদি আপনি নির্বাচন করতে যান তাহলে আপনি ব্রাকেট যুবরাজ পাবেন, তারপরে সিনজেন্টার অ্যানিস 7720 পাবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের যে এই গাছগুলা দেখতেছেন এটা হলো ব্রাকের আপনার যুবরাজ। তো মোটামুটি ফলন, এখন ব্যাপারটা হচ্ছে যে ফলন কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো হয়েছে। তো দেখেন এক একটা গাছে কেবল মোসা আসতেছে, এক একটা গাছে 2টা করে আসছে, গড় 2টা করে আসছে, আবার কিছু কিছু গাছে 3টাও আসছে। চলুন আপনাদেরকে আমি দেখাই 3টা যেসব আসছে ওইটাতে দেখাই। এই যে এটাতে 3টা আসছে, 1 2 3। তো এখানে আমি একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে উপরে যে 2টা মোসা দেখতেছেন এই দুইটাতে মানে পরিপক্কভাবে ফুল ফিল আপ দানা আসবে। তো নিচের যেটা দেখতেছেন এটাতে ওইভাবে হবে না, হয়তো বা কিছু দানা হবে আর কিছু দানা হবে না। তো এই যে এই পাশে এটাতে 2টা আসছে, এই পাশে এগুলাতে 3টা, ম্যাক্সিমাম 3টা আসছে, এই পাশে ম্যাক্সিমাম 3টা আসছে। তো আলহামদুলিল্লাহ সব মিলে মোটামুটি ফলন ভালো হয়েছে। তো আমি যেটা আশা করছিলাম যে আমার ভুট্টাটার ফলন কীরকম হবে তার থেকে অনেক ভালো হয়েছে। তো মোটামুটি আমরা 1.5 বিঘার মতো ভুট্টা লাগাইছি। এখন আমাদের এদিকে 49 শতকে 1 বিঘা, সেক্ষেত্রে আপনাদের কোথাও কোথাও 33 শতকে 1 বিঘা হয়। তো আমরা 49 শতক হিসাবে 1 বিঘা হয়, সেক্ষেত্রে আমরা 1.5 বিঘা লাগাইছি। এখন আপনাদের ক্ষেত্রে এটা আরও বেশি হতে পারে, আপনাদের ওইদিকে যদি 33 শতক কিংবা কোনো জায়গায় 42 শতকেও হয় বিঘা। তো আমরা আলহামদুলিল্লাহ 1.5 বিঘার মতো ভুট্টা লাগাইছি। তো এরকম প্রত্যেকটা জমিতে আমাদের ফলন ভালো হয়েছে। তো আমাদের পাশে আরেকটা জমি আছে, তো ওই জমিতে কীরকম ফলন হয়েছে চলুন দেখা যাক। আমরা আমাদের এই জমিতে চলে আসছি। আমাদের এই জমিটা হলো এখানে আমরা 5 কাঠা জমি। এখানে আমরা যে ভুট্টাটা লাগাইছি এটার জাত হলো সিনজেন্টার অ্যানিস 7720। তো আলহামদুলিল্লাহ আপনার যে যুবরাজের যে গাছ, আপনার যুবরাজ ব্রাকের যে যুবরাজের যে ভুট্টা গাছ আছে ওটার তুলনায় এটার কাণ্ড এত পরিমাণ মোটা হয়, আপনি না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না। আপনাকে আমি গাছের এই যে কাণ্ডগুলা দেখাই, যে দেখেন মোটামুটি অনেক মোটা হচ্ছে, আর দেখে মনে হচ্ছে যে গাছগুলা অনেক ছোট হবে। তো এর আগে যেহেতু আমি সিনজেন্টার অ্যানিস 7720 এই ভুট্টাটা লাগাইছি, তো আমি জানি যে এই গাছটা খুব একটা লম্বা হয় না, বিশেষ করে ঝড় আসলে, যে ঝড় যে মানে প্রবল বেগে যদি ঝড় আসে সেক্ষেত্রে তো পড়ে যায়, এটা প্রাকৃতিক ব্যাপার। তবে ছোটোখাটো ঝড় হইলে এই ভুট্টাটা পড়ে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের একটা কথা বলে রাখি, যে আমরা যে গরু পালন করি, হ্যাঁ, তো এই বিষয়টা যদি আপনার ক্লিয়ার করি ভাই, দেখেন আমরা বলতে গেলে আমরা গরু পালন করার জন্য আমরা একটা কমপ্লিট প্যাকেজ আর কি। তো আমাদের যে খড়ের যে একটা ব্যাপার থাকে, এটা আমাদের আলহামদুলিল্লাহ কিনতে হয় না। তারপরে আর একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে
আপনার ঘাসের জন্য দেখবেন যে অনেকেই খামার শুরু করেছে, আপনার গরু লালন পালন করতেছে, ওদের ঘাস নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ জমি আছে, ঘাসের জমি আছে, ঘাসের আমাদের কোনো সমস্যা হয় না। তো তৃতীয় পর্যায়ে যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে গরুর দানা খাবারের একটা বিষয় থাকে। তো এই যে গরুর দানা খাবারের জন্য আমরা ভুট্টা চাষ করি। বিশেষ করে আপনি প্রতি 100 কেজিতে 30 কেজির মতো ভুট্টা লাগে, আপনি চাইলে একটু বাড়াই দিলেন, সমস্যা নাই। তো বলতে গেলে এই গরুর দানা খাবারের যে একটা আমাদের টানাটানি অবস্থা হয়ে যায়, এই গরুর দানা খাবারের টানাটানি অবস্থাটা এড়ানোর জন্যই আমরা এই ভুট্টা চাষ করি। তো আমাদের লাইভ ভিডিওতে ওইভাবে কখনো আসা হয় না। তো ওইভাবে আমরা লাইভ করে অভ্যস্ত নয়, সবসময় ব্যাক ভয়েস দিয়ে আমরা অভ্যস্ত। তো আজকে প্রথম লাইভে আসলাম, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো আপনারা ব্যাপারটা একটু ভালোভাবে দেখবেন, আর কোনো ভুল ত্রুটি গেলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ছিল। আমাদের আরও পাশে অনেক জমি আছে, যদিও এখানে ভুট্টার জমি নাই। ভুট্টার জমি আমাদের বাড়ির ওই দিকে আছে আর কি, আমাদের সেটের ওই দিকে আছে। তো আপনাদেরকে আর দেখাইতে পারতেছি না আমাদের ভুট্টার জমিগুলা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।